হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মর্তের বুক হইতে এক জনম দুঃখিনী এসেছে বাড়ি কৈলাসপুরীতে ভাগ্নে। তারপর চেয়ে দেখো ওই জনম দুঃখিনী পদার্পণ করবার সঙ্গে সঙ্গেই আমার কৈলাসপুর যেন আলোয় আলোকিত হয়েছে ভাগ্নে। সত্যি বাবা, প্রত্যহ দিনের ন্যায় আজ বড় আলোকিত হয়ে উঠেছে। তাই আমি কি করেছি জানো ভাগ্নে? কি করেছো? তাই আমি আমার কৈলাসপুরীতে করেছি এক নৃত্যগীতের আয়োজন। তাই বিলম্ব না করে তুমি ছুটে যাও, প্রত্যেক দেবতা দ্বারা দ্বারে প্রত্যেককে নিয়ে এসো আমার এই কৈলাসপুরীতে। নারায়ণ নারায়ণ। বেশ মামা, এই মুহূর্তে যাব সকল দেবতাগণের কাছে, আর সকল দেবতাগণকে নেমন্তন্ন দ্বারা নিয়ে আসবো এই পবিত্র কৈলাস। ভাগ্নে হ্যাঁ, ভালো করে মনে রেখো ভাগ্নে, প্রত্যেকে দেবে একটি করে সুপারি, আর তোমার যে রয়েছে ভগ্নী পদ্মাবতী, হ্যাঁ, তাকে দেবে জোড়া সুপারি। বেশ তাই হবে মামা, তাই হবে। ভাগ্নে একটি কথা বলো তোমায়। বলো। আর একটি কথা মনে রেখো, হ্যাঁ, তোমার মামিমা উগ্রচণ্ডী মহামায়া, আচ্ছা, তাকে দেবে না একটিও সুপারি। বেশ তাই হবে মামা, তাই হবে। ভাগ্নে হ্যাঁ। তাই বিলম্ব না করে তুমি এই মুহূর্তে ছুটে যাও, কেমন? বেশ তাই হবে। ও গো জয় রাধে জয় রাধে 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 বলো সবাতে চালো। ও গো জয় রাধে জয় রাধে 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 বলো সবাতে চালো। ভাগ্নিকে পাঠিয়েছি, কিন্তু এত বিলম্ব হচ্ছে কেন? আমার যার তর্স হয়েছে না। ব্রহ্মদেব নিজের সিংহাসন করুন গ্রহণ। নেতুলা মা, বসো মা, বসো, তোমার আসন নিয়ে বসো তুমি, কেমন?
ভাগ্নে আগে সকলে এসছে? আমি সকল দেবতাকে নিমন্ত্রণ করেছি খুব মামা। ভালো ভাগ্নে, খুব তুমি হ্যাঁ। একটা সিংহাসনের ব্যবস্থা করতে পারলে না ভাগ্নে? সিংহাসন এই তো পেয়েছি পেয়েছি, দেব রাজেন্দ্র, খুব ভালো খুব ভালো, নিজের সিংহাসন করুন করো। নাতনি সে দেখো, হ্যাঁ, এক এক করে সকল দেবগণ এসেছে আমার এই কৈলাসপুরীতে, তাই তুমি এমন করে নৃত্যগীত করবে যাতে সকলের মনোরঞ্জন হয়। কেমন? বেশ। তুমি শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো দাদু, নৃত্য গীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে জয় করতে পারি। হবে হবে, আমি তোমার প্রাণ ভরে আশীর্বাদ করছি। আমার আশীর্বাদ তোমার মস্তকে থাকলে তুমি নিশ্চয়ই নৃত্যগীতে জয়লাভ করতে পারবে। নাচে রে না চলিবে হুলা। ও হরে হরে, নাচে রে না চলিবে হুলা। এই দেব সভা মাঝি রে, আবার ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, গণেশ নাচে, লক্ষ্মী নাচে, আতো নাচে দেব গণগণ, আতো নাচে দেব গণগণ। নাচে রে না চলিবে হুলা। নাচে রে না চলিবে হুলা। এই দেব সভা মাঝে রে, আবার ব্রহ্মা নাচে, বিষ্ণু নাচে, গণেশ নাচে, লক্ষ্মী নাচে, আতো নাচে দেব গণগণ, আতো নাচে দেব অপূর্ব হয়েছে নাতনি, এসো কিছু করে বিশ্রাম করো। না না, এই সুযোগে আমি মামিকে সংবাদ দিই, তাহলেই তো একেবারে মজা বেঁধে যাবে। আর সেই ঝগড়া শুনতে বড় ভালোবাসি। মামি কি হয়েছে আরে ও ভাগ্নে? আরে এই বলো। সময় তো তোমায় যেতে হবে দেবসভা মাঝি। তাই বুঝি? ওই যে দেখো না, ওই মামা ওই নতুন নর্তকে নিয়ে কি ঢলাঢলি করছে। তাই, আমি তাই যাচ্ছি। চলো চলো। তবু চেনে প্রণাম হয় কুসাম। আশীর্বাদ করি পার্বতী, হঠাৎ করে তুমি কৈলাসে? কেন আমার দেখে কি তুমি আজকের দিনে অবাক হয়ে গেছো? অবাক তো হবারই কথা পার্বতী। ভাঙ ধুতরা খাও বড় কচুনি পাড়ায় যাও আর নটি নিয়ে তুমি সংসার করতে চাও? পার্বতী লজ্জা করে না তোমার? ভাঙ দুধ খাই বনে ওই কচুরি পাড়া যায়, তাই বলে নটি নিয়ে ঘর করা মোর স্বভাব। একে একে 3 কালি চলে গেছে আর এই বুড়ো বয়সে দেবসভার মাঝারে রাসলীলা চালু করেছো। রাসলীলা? তুমি কি বলতে চাইছো? তোমার কোনো কথাই তাই বুঝতে পারছি না গো। কেন নটিনি নিয়ে এসে দেবসভার মাঝারে চুপ করে পার্বতী, তুমি অগ্রচণ্ডী মহামায়া, তুমি কি জানো না যে সতী ছাড়া কোন নটি প্রবেশ করতে পারে আমার কৈলাসপুরীতে? নেই,
কোনো নোটে নেই আমার এই কৈলাসপুরীতে। তাই বুঝি? হ্যাঁ। আমি দেখছি নটিনী আছে কিনা। কোথায় রে নটির মেয়ে? এই মুহূর্তে দেখা দে, না হলে করবো তোর চরম অভিশাপ। ওই আমি নটি নই, নটি নই মা, জন্ম দুঃখিনী গো, মোটি দিয়া নাহারে। আমি কোনো নটিনী নই মা। কোনো নটিনী নই মা। তাই বুঝি? আমি হই একই জনম দক্ষিণী। আমি বুঝতে পেরেছি। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি দেখছি। বেশ। এই যে বুড়ো, কি হলো বুড়ি? দেবসভার মাঝের সকল দেবগণ এসেছে, তোমার মেয়ে পদ্মাবতী কোথায়? পদ্মা? হ্যাঁ। সত্যই? ভাগ্নে, তোমার ভগ্নী কোথায়? আমি তো এ ভৌরি পদ্মাকে নিমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু জানেন মামা উনি আসতে পারবেন না। আসতে পারবে না কেন? হুম। কি হয়েছে? উনি বললো আমার গা ব্যথা, মাথা ব্যথা, সর্বাঙ্গ ব্যথায় ব্যথায় জর্জরিত হয়ে না গেছে। না না না, তার হয়নি জ্বর, তার মনে হয়েছে বড় ডর। তুমি এক কাজ করো, নিয়ে যাও, নিয়ে যাও এই ভুবই ত্রিশূল, এই ত্রিশূলে গেঁথে নিশে দেবসভার মাঝে। বেশ তাই হবে, তাই হবে মামা। প্রয়োজন তাকে দেবসভায় আজকে। স্বেচ্ছায় যদি আসতে না চাই, তাহলে আপনার হস্তের এই যে ভবন মোহিনী ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে আমি গন্থন করে নিয়ে আসবো। কোথায় রে ভগ্নী পদ্মা? দাদা হ্যাঁ ভগ্নী। তব চরণে প্রণাম করি পিতা গো। কল্যাণ হোক শুভ কন্যাব। ওগো পিতা, এই অসময় কেন আমাকে দেবসভায় আনন্দ করা হয়েছে জানিতে কি পারি? শুরু কন্যা, মর্তের মুখ হইতে এক জনম দুঃখিনী এসেছে ওই কৈলাসপুরীতে। কোথায় সে? এই যে সেই জনম দুঃখিনী, চিনতে পারছো তুমি তাকে? না পিতা, কে সে? আমি তো তাকে চিনতে পারছি না। আমি জানি তুমি তাকে চিনতে পারবে না, কিন্তু সে যে তোমার অভিযোগ করেছে আমার কাছে। আমার নামে অভিযোগ? এমন কি অভিযোগ নেই? ওই দুঃখিনী বলেছে তোমার নাক বা ওই কালে লাগিতে নাকি এই দুঃখীপতি দংশন করেছে কোটা। না পিতা, এই মিথ্যা কথা। তবে সত্যই আমার নাকে তার স্বামীকে দংশন করে থাকি। তার কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ? হ্যাঁ নাতনি, হ্যাঁ, প্রমাণ আছে তোমার কাছে কোনো? আমার ওই 33 কোটি দেবতারাই সাক্ষী দেবে। অপেক্ষা করো, তাই বিলম্ব না করে প্রথমে জানি যাই সচিব দেবরাজেন্দ্র বলুন। জাহাজ নেই ব্যাপারে প্রকাশ করে আমার দেবসভার মাঝারে। বেশ, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যার আশ্রয় কবু নাহি লব। শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ামন, আমি নিজে কইতেছি দেবরাজ ইন্দ্র এখন এই পদ্মাবতী একদিন হংসরাতে চড়ি আসিলেন মোর দেবপুরী। পদ্মাবতী আর রাখিতে মান, পদ্মাবতী আমার সঙ্গে 300 অঙ্গীকারে আবদ্ধ হন। পদ্মাবতী হঠাৎ করে মোর কাছে বায়না ধরে ওষানের নৃত্য গীত দেখবে ওই ইন্দ্র সভাতে। তাই তো ওষানের নৃত্য গীত দেখবে বলে নারদ দ্বারা আনায়ন করলাম ওই ইন্দ্র সভাতে। এক এক করে দ্বিতীয়বার যখন ওষানের নৃত্য গীতে তাল ভঙ্গ করে আমি ক্রোধে দেবরাজ ইন্দ্র সহ্য করতে না পেরে তাদেরকে আমি তৃতীয়বার যখন নৃত্য গীতে তাল ভঙ্গ করে দিল অভিশাপ করলাম, যাও যাও তোমরা মর্তধামে জন্ম নিবে তোমরা মানবের ঘরে। এই তো জানি ইহার বিবরণ, শুনলেন তো যত দেবগণ। এরপরে জানে সংজ্ঞা পুত্র অভির নন্দন নিজ সিংহাসন গ্রহণ গ্রহণ। এরপর জানতে চাই রবীন্দ্রনন্দন ধর্মরাজম বলুন জাহাজের বসুপতি। ব্যাপারে প্রকাশ করে আমার দেবসভার মাঝারে। যাহা বলিব সত্য বলিব, এই আদ্যকার দেবসভার মাঝে সত্য বই মিথ্যা বলিব না কভু। তাই হবে। তাই তো সর্বপ্রথমে জানাই প্রণাম দেব পশুপতি, অতঃপরে জানাই প্রণাম মাতা ভগবতী, অতঃপরে জানাই প্রণাম যতক দেবগণ। বিস্তার করি কহিব আমি লক্ষিন্দরের জীবাত্মার বিভরণ। বলো বলো। যেই দিন লক্ষিন্দর সর্বাঘাতে প্রাণে মারা যায়, তাহার জীবাত্মা নিবারে মমদূতেরে পাঠায়। গিয়ে দেখে বাসনের দরজায় নাগ ষষ্ঠ বঙ্করাজ রহি আছে পাহারায়। বঙ্করাজের সাথে মমদূতের হয় মহারণ, রণক্ষেত্রে মমদূতের হয় পরাজয়। প্রাণে ভয়ে মমদূত করে পলায়ন, মম জমালয়। অতঃপরে রবির নন্দন স্বয়ং
বাসরে ঘরে ছুটে যাই তখন জীবাত্মা করে হরণ, আমি জমালয়ে করি গমন, মাঝে মাঝে পদ্মাবতীর সনে হয় মোর দর্শন। পদ্মাবতীর সনে মোর লেগে যাই মহারণ, রণক্ষেত্রে পদ্মাবতী না পারিয়া পশ্চাদে করেছিল মোর নাগ পাশের বন্ধন। সেদিন চন্দ্র সূর্য ইন্দ্র যতক দেবগণ মতন করে দিয়েছিল আমার নাগ পাশের বন্ধন। সেদিন রাখিতে রাখিল পদ্মার মান, এখনো রইয়াছে আমার কাছে লক্ষিন্দরের প্রাণ। যেদিন চেয়ে নেবে ভগ্নী পদ্মামণি, সেই দিন দেব জীবাত্মা খানি। এইটুকু জানি আমি ইহার বিবরণ, মন দিয়ে শুনিলেন যতক দেবগণ। ইহার বিচার তো আপনি নিজেই করেছিলেন বসুমতী। সত্যই নিজের সিংহাসন গ্রহণ। পদ্মা, পিতা, সত্য সত্য খেয়েছে তোমার নাগে, তাই বিলম্ব না করে তুমি এই মুহূর্তেই জিয়া দেবসভার মাঝে। না পিতা, আমি জানি না কাহার নারী কাহার জীবাস কোন রাজ্যে, হ্যাঁ উচিত কথা কই কোন কাজে। নগরে দুষ্টু বেটি হও দুষ্টু বেটি, সভা হইতে দূর করব নাক চুল কাটি। নাক চুল কাটিয়া পাঠাইব দেশে, মনুষ্য দেখা যাবে দিবানিসি হাসি। পদ্মা, সকলে দেবগণে পুজো নিতে চাই ভালো করে, তুই পুজো নিতে চাস জোর করে, লজ্জা করে না? কচুর বনে থাকিস বেটি চ্যাং ব্যাং ধরে খাস, আর আমার বাড়িতে পুজো নিতে চাস, লজ্জা করে না? হ্যাঁ মাতা, তুমি কেমন সতী? পাতালত হয়েছে রূপে ভদ্রকালী, রাবণের মুন্ডু ছবির করে রক্তপান করেছিলে, সে কথা আমার ও জানা ছিল। চুপ কর কলঙ্কিনী, ছাক্কা ছিনারি বেটি ঠামোনা ভাতারি, লজ্জা করে না? তুই কত বড় সত্যি। এই মাতা বারে বারে বলো মাতা ঢাবনা ভাতারি, তোমার মতো নয় আমি অসুরা ভাতারি। চুপ কর কলঙ্কিনী, অসুরকে বিনাশ করেছি নিজ বউ বলে, থাকি না তোর মতন পিতার অঞ্চলে। পিতার অঞ্চলে থাকিতে মামা কিসের লাজ, তোমার হেন পরিণামা কোন অন্ধকার। কি কুমন্দ কাজ করেছি আমি? এই মাতা মনে পড়ে না সেই দিনের কথা, নিজের ছেলে কার্তিকের রূপ দেখে রূপ যৌবন বিলিয়ে দিয়েছিলে, সে কথা আমার অজানা ছিল। চুপ কর কলঙ্কিনী, কুলার মতন কান বেটি পাটার মতন বউ, পরের ছেলেকে খেতে লাগে না? তো না সত্যই তোর নাগে খায় বাছা লক্ষিন্দরে, জিয়াদের দেব সবার কখনো নয়। তোর এক চোখ করেছি কানা, আর এক চোখ তোর করবো না! শান্ত হও। এগুলো কি হচ্ছে? সত্যই এই বিচারের আসনে এগুলো কি হচ্ছে শৈলেশ্বর? নাতনি, আর কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে, সে নাগিনী আমার স্বামীকে দংশন করেছিল, তার অষ্টকোটি কালপুচ্ছ কেটে আমার শাড়ির অঞ্চলে বেঁধে এনেছি। অপূর্ব কন্যা, বিলম্ব না করে এই মুহূর্তে তোমার অষ্টকোটি নাগগণকে স্মরণ করো। আমি চলে যাচ্ছি। নাগিনী, আমি সে কালিয়া নাগনি, কেন দংশন করেছিলে? পদ্মাবতীর কথা মতো। মায়ের কথা মতো? হ্যাঁ, তোমার মনে দয়া মায়া হয়নি? না, আদেশ পালন করেছিল। সত্যই নাগিনী, তুমি আজকে যখন সত্যকে প্রমাণ করে দিয়েছো, যা আমি তোমায় মুক্তি করে দিলাম। পদ্মা, পিতা, জানতে পারি তুমি কিবা কারণে এই কুকর্ম করেছিলে? শুধুমাত্র বিশ্ব মাঝারে বিশ্ববুইতা হওয়ার কারণে। বুঝেছি কন্যা, আজ যদি ওই 4 সদাগর মা মা বর্ধমান রাঙা জলে পুষ্পাঞ্জলি দেয়, তুমি তাই যে ক্ষয়ক্ষতি করেছো সব ফিরে দিতে পারবে? হ্যাঁ নাতনি, তুমি কথা দাও মায়ের সম্মুখে। বেশ, আমি কথা দিলাম, সে করে হোক না কেন আমার শ্বশুর ঠাকুর ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ওই মাকেই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত করবে। চেয়ে নাও তোমার দাদার কাছ থেকে। দাও দাদা। এই নাও। পার্বতী, বিলম্ব না করে তুমি এই মুহূর্তে জীবিতের ব্যবস্থা করো, আর বেশ। এখানে দেবসভা আমি সমাপ্ত করলাম। চলো দেশ তবে তাই দেবগণ, হবে। আজ পদ্মাবতী লক্ষিন্দরের করবে প্রাণদান, আমরা 33 কোটি দেবগণ তা নিজ নয়নে করব দর্শন। এবার শুরু হচ্ছে লক্ষিন্দরে প্রাণদান। তো যা হোক, লক্ষিন্দরে প্রাণদানের সময় অনেক কিছু লাগে। লক্ষিন্দরের অস্থি সাজাতে হয়, মানে বহু কিছু এখানে নিয়ম কারণ। তো যা হোক, এখানে কিছু নেইনি, যা আমার যা আছে এটাই সর্বশক্তিমান। এটা দিয়ে এবার লক্ষিন্দরীর প্রাণদান হবে। তাই শুরু হচ্ছে লক্ষিন্দরীর প্রাণদান।
আরং আস্তি গোস্বামনে মাতা নাগ ভোগ নিবাস শতধা ওরে জগত্তর বলে বত্তিমা মনুষ্য দেবে নমঃ। আর দেখো দেখো মা পদ্মাবতী আজ কি কর্ম না করে আরে লক্ষিন্দরী রঙের মেঘ ছাড়িতে লাগিল হে। ঝিয়রে ঝিয়রে দন্ত বানিয়ার দুলালো রে নমস্তে মনসা দেবী নমো নারায়ণে ভক্তজনার মন বাসনা পুরাইবে তুমি যে। হুঙ্কার দিয়ে পদ্মা শিশুকে ঝাড়িছে রে। ওরে হুঙ্কার দিয়ে পদ্মা শিশুকে ঝাড়িছে রে। আরে আরে অন্তরে মহাজ্ঞান মন্ত্র জপিতে লাগিল রে। আরে স্বর্গ হইতে বিশ্বকানি দেশে নামিল রে। দেশ হইতে বিশ্বকানি মস্তকে নামিল রে। আরে মস্ত হইতে বিশ্বকানি কোমরে নামিল রে। সুরে বসিয়া পদ্মা মন দিল মানো রে। আরে অন্তরে মহাজ্ঞান মন্ত্র জপিতে লাগিল রে। হুঙ্কার দিয়ে পদ্মা শিশুকে ঝাড়িছে রে। মাতৃগণে ধ্বনি পুরুষ বলিবে হরি। তাই বেহুলা আমাকে সব কিছু বলেছে। আজ 6 মাস 6 দিন ধরে সাগরের জলে ভাসিয়ে আসার পর আমাকে যেন এই দেবসভায় ফিরে পেয়েছে। তাই এবার আর বিলম্ব নয়, আমরা দেশে ফিরে গিয়ে মনসা পুজোর আয়োজন করব। আমার 14 ডিঙ্গা মধুক
পবনে করিল ভার চলে ডিঙ্গা চম্পলা নগরে আবার ছোট ডিঙ্গা মধুকর পবনে করিল ভার চলে ডিঙ্গা চম্পলা নগরে আবার দেব সভা হইতে বালি চলিতে লাগিল আজি দেখো দেখো গোদাবীরের ঘাটে আবার গোদাবীরকে দেখো বালি মুক্ত করে দিল আজি দেখো দেখো চলিতে লাগিল আবার গুঞ্জরিয়ার ঘাটে বালি উপনীত হলো আজি দেখো দেখো দেশে ফিরিল আবার মায়েরা দেবের উলুর ধ্বনি পুরুষ বলুন বলুন হরি সবাই মিলে হরি হরি বলো ওই আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভার দেখো দেখো দেশে ফিরিল এবার দেশে ফিরে এসেছি তাই আপনারা যদি কেউ মনে করেন বেহুলাকে সিঁদুর পরাবেন সিঁদুর পরাতে পারেন আর অপরদিকে চাঁদ সওদাগর মনসা পুজো করবে এখানে ফুল টুল লাগতো ফুল আছে মন্দিরে ফুল লাগবে ধূপষ্টা জ্বালাও কচু পাতা আছে কচু পাতা কলা দুধ